ওয়েলকাম। আজকের এই এক্সপ্লেনারে আমরা কম্পিউটারের স্টোরেজ ফরম্যাটের একটা খুব কমন আর বিরক্তিকর রহস্য ভেদ করব। আর এই পুরো বিষয়টা বুঝব খুব সাধারণ একটা ওয়্যারহাউস বা গুদামঘরের উদাহরণ দিয়ে। আসলে ডিজিটাল স্টোরেজ কোনো জাদুমন্ত্র নয়, এটা মূলত নিখুঁত ম্যানেজমেন্টের একটা ব্যাপার। ধরুন একদম খালি একটা পেন ড্রাইভে 5 জিবির একটা মুভি কপি করতে গেছেন আর অমনি একটা এরর মেসেজ চলে এলো। কখনো কি এমন হয়েছে? ড্রাইভ তো পুরো ফাঁকা, যথেষ্ট জায়গাও আছে, তাহলে সমস্যাটা কোথায়? ঠিক এই প্রশ্নটা দিয়েই আজ আমরা আমাদের আলোচনা শুরু করব। এই সমস্যার উত্তরটা লুকিয়ে আছে ফাইল সিস্টেমের ভেতর। জিনিসটা আসলে কি? ধরুন আপনার স্টোরেজ ড্রাইভ হলো একটা বিশাল গুদামঘর, আর অপারেটিং সিস্টেমের ফাইল সিস্টেম হলো সেই গুদামঘরের ম্যানেজার। এই ম্যানেজারই ইনভেন্টরি ট্র্যাক করে আর ঠিক করে দেয় কোন বক্স মানে কোন ডেটা কোথায় রাখা হবে আর সাইজে সেটা সর্বোচ্চ কতটা বড় হতে পারবে। চলুন একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি 80-র দশকের কথা। তখন এলো পুরনো অথচ দারুণ নির্ভরযোগ্য ম্যানেজার ফ্যাট বা ফাইল অ্যালোকেশন টেবল। ফ্যাটের স্টোরেজের চাহিদা বাড়ার সাথে সাথে এটা খুব দ্রুত আপডেট হতে থাকে। 1980 সালে ফ্যাট 12-এর লিমিট ছিল মাত্র 32 মেগাবাইট। এরপর এলো ফ্যাট 16 আর সবশেষে যাকে আমরা অনেকেই চিনি সেই লেগাসি স্ট্যান্ডার্ড ফ্যাট 32। এই ফ্যাট 32 পুরনো ডিভাইসগুলোর জন্য একরকম সর্বজনীন স্ট্যান্ডার্ডে পরিণত হয়েছিল, কারণ এটা সব ডিভাইসের ভাষায় বুঝতে পারত। কিন্তু এই ম্যানেজারের একটা খুব কড়া নিয়ম আছে। এর গুদামে কোনো সিঙ্গল বক্স বা ফাইল 4 গিগাবাইটের চেয়ে বড় হতে পারবে না। আর আজকালকার একটা 4K মুভি তো অনায়াসে এর চেয়ে বড় হয়। ব্যাস, ঠিক এই কারণে ওই খালি ফ্ল্যাশ ড্রাইভটা আপনার বড় ভিডিও ফাইলটাকে নিতে অস্বীকার করছিল। এখন প্রশ্ন হল, এত সীমাবদ্ধতা থাকার পরও FATT2 এখনও কেন এত পপুলার? কারণটা খুবই সিম্পল। এই লিগেসি ম্যানেজারটা এতই লাইটওয়েট আর সবার সাথে এত সহজে মিশতে পারে যে মেমরি কার্ড বা USB ড্রাইভের জন্য এটা আজও ডিফল্ট পছন্দ। স্পেশাল কোনো সফটওয়্যার ছাড়াই এটা প্রায় যে কোনো আধুনিক বা পুরনো ডিভাইসের সাথে একদম নিখুঁতভাবে কাজ করতে পারে। পুরনো আমল থেকে বেরিয়ে এবার আমরা কথা বলবো আধুনিক হেভিওয়েটসদের নিয়ে, যাদের নাম NTFS এবং APFS। উইন্ডোজ কম্পিউটারের ভেতরে যে কড়া এবং সিকিউর কর্পোরেট গার্ড বা ম্যানেজার বসে আছে তার নাম NTFS। অন্যদিকে অ্যাপলের ইকোসিস্টেমে বিশেষ করে SSDগুলোর দ্রুত গতির জন্য তৈরি হওয়া অত্যন্ত আধুনিক ম্যানেজারের নাম APFS। দুজনেই নিজ নিজ জায়গায় চ্যাম্পিয়ন। কিন্তু একটা বড় সমস্যা হলো এরা প্রাকৃতিকভাবে একে অপরের ভাষা একদমই বুঝতে পারে না। তবে এই দুই হেভিওয়েটের মধ্যেই দারুণ একটা কমন ফিচার আছে, যাকে বলে জার্নামিং। এটা আধুনিক সিস্টেমগুলোর জন্য একটা চমৎকার সেফটি নেট। ধরুন হঠাৎ কারেন্ট চলে গেল বা সিস্টেম ক্র্যাশ করল। এই সিস্টেমগুলো ড্রাইভের পরিবর্তনের হিসাব আগে থেকে একটা লগে লিখে রাখে। ফলে আবার যখন পিসি অন হয় ওই রেকর্ড পড়ে তারা সহজেই রিকভার করে নিতে পারে। ডেটা নষ্ট হওয়ার চান্স থাকে না বললেই চলে। আর ক্যাপাসিটির কথা যদি বলি, শুধু NTFS-এর স্কেলটা একটু চিন্তা করুন। এখানে একটা সিঙ্গল ফাইলের সাইজ হতে পারে 16 এক্সাবাইট পর্যন্ত, মানে প্রায় 1 মিলিয়ন বা 10 লাখ টেরাবাইটের সমান। দৈনন্দিন ব্যবহারের জন্য এটাকে রীতিমতো অসীম একটা গুদামঘর বলা চলে। এখন যারা উইন্ডোজ আর ম্যাক এই দুই কর্পোরেট জগতেই যাতায়াত করেন তাদের জন্য পারফেক্ট দোভাষী বা ব্রিজ হল এক্সফ্যাট EXFAT। 2006 সালে মাইক্রোসফট এই এক্সটেন্ডেড ফাইল অ্যালোকেশন টেবল বা EFF-কে রিলিজ করে। খুব সোজা কথায় বলতে গেলে এটা হলো স্টেরয়েড নেওয়া ফ্যাট 32 সিস্টেম। কারণ এতে সেই পুরনো সর্বজনীন ভাষাটা ঠিকই আছে, শুধু ওই বিরক্তিকর ফাইল সাইজ লিমিটেশনগুলোকে পুরোপুরি ছুঁড়ে ফেলা হয়েছে। তাহলে আসল পয়েন্টটা হলো পোর্টেবল ড্রাইভের জন্য আমরা কোনটা বেছে নেব। ধরুন অফিসের ম্যাক থেকে একটা 10 জিবির প্রজেক্ট কপি করে বাসার উইন্ডোজ পিসিতে নিতে হবে। এখানে NTFS কাজ করবে না। ম্যাক আর উইন্ডোজের মধ্যে এমন অদলবাদলের ক্ষেত্রে বিস্তৃত সামঞ্জস্য আর বিশাল ফাইল সাপোর্টের কারণে EXFAT হল সুস্পষ্ট বিজয়। এবার চলুন সাধারণ কম্পিউটার ছেড়ে ভারী শিল্প কারখানার জগতে যাই। আমাদের এবারের টপিক সার্ভার স্পেশালিস্ট XE4 এবং ZFS। সার্ভার আর লিনাক্স এনভায়রনমেন্টের জন্য EXT4 হল একদম স্ট্যান্ডার্ড একটা ম্যানেজার। সেম NTFS-এর মতোই ডেটা বাঁচাতে এটা খুব ডিটেল জার্নাল বা রেকর্ড রাখে।
কিন্তু এটা আমাদের সাধারণ বহনযোগ্য ড্রাইভের জন্য নয়, কারণ বিশেষ কোনো সফটওয়্যার ছাড়া উইন্ডোজ বা ম্যাক ব্যবহারকারীরা এই ফরম্যাট পড়তে পারেন না। আর বিশাল ডেটা সেন্টারগুলোর কথা ভাবলে সেখানে রাজত্ব করছে জেটাবাইট ফাইল সিস্টেম বা ZFS। এটা এমন একজন অতি সতর্ক পারফেকশনিস্ট ম্যানেজার যে সারাক্ষণ চেকসাম ব্যবহার করে চেক করতে থাকে ডেটার কোথাও কোনো গণ্ডগোল হলো কিনা। কোনো সমস্যা পেলেই ব্যাকআপ থেকে সেটা অটোমেটিকভাবে ঠিক করে ফেলে। এক কথায় সেলফ হিলিং মাস্টার। কাজের ধরনের উপর ভিত্তি করে সঠিক ফাইল সিস্টেম বেছে নেওয়াটাই হলো আসল কৌশল। সামারি করলে দাঁড়ায়, পুরনো ছোট ডিভাইসের জন্য FA32, উইন্ডোজ পিসির ভেতরের ড্রাইভের জন্য NTFS, ম্যাকের জন্য APFS। আর যদি বড় ফাইল নিয়ে সব প্ল্যাটফর্মে নির্বিঘ্নে ঘুরতে চান, তাহলে নিঃসন্দেহে EXF8 হলো সেরা পছন্দ। এই অসাধারণ টুলগুলো সম্পর্কে জানার পর শেষে একটা ভাবনার জায়গা তৈরি হয়। প্রতিদিন আমাদের ডেটার চাহিদা যেভাবে আকাশচুম্বী হচ্ছে, ব্যক্তিগত ফাইলগুলো যেভাবে টেরাবাইট ছাড়িয়ে যাচ্ছে, খুব শীঘ্রই কি এমন কোনো সুপার ম্যানেজার বা সর্বজনীন ফাইল সিস্টেম আসবে যা এই সবগুলোকে একাই রিপ্লেস করে দেবে? এই প্রশ্নটা ভাবনার জন্যই রেখে গেলাম আজকের মতো।